দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছে মেয়র জাহাঙ্গীর। ভিডিও ভাইরাল। গণহত্যা চালিয়েও ক্ষমতা ধরে রাখতে না পেরে 5 আগস্ট ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা। জনরোষ থেকে বাঁচতে তার পথ ধরেই আওয়ামী লীগের অনেকেই পাড়ি জমিয়েছেন পার্শ্ববর্তী দেশটিতে, কিন্তু সেখানে চুপ নেই তারা। ভারতকে বাংলাদেশ বিরোধী ঘাঁটি হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর নীল নকশায় নেমেছে পতিত স্বৈরাচারের দোসররা। আওয়ামী লীগের ভারত পলাতক নেতাকর্মীদের অধিকাংশই কলকাতায় বিলাসী জীবনযাপন করছেন। তাদের মধ্যে দেশ বিরোধী ষড়যন্ত্রে বর্তমানে সবচেয়ে তৎপর রয়েছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছাত্র জনতার এই কুখ্যাত খুনি বিদেশে বসেই ঢাকার মানুষকে শান্তিতে না থাকার হুমকি দেন কয়েক মাস আগে। সম্প্রতি কলকাতায় এক আড্ডায় মেতে থাকতে দেখা গেল ফ্যাসিস্ট জাহাঙ্গীর আলমকে। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় একটি হোটেলে বসে ভিডিও কনফারেন্সে কথা বলছেন তিনি। এ সময় বেশ উৎফুল্ল মেজাজে দেখা যায় তাকে। নেটিজেনরা বলছেন, ভারতের মদদে বাংলাদেশকে অস্থিতিশীল করার নীল নকশায় হয়তো বেশখানি এগিয়েছেন সন্ত্রাসীদের এই গডফাদার, আর যে কারণেই তার মুখে ভাসছে শয়তানি হাসি। ফ্যাসিস্ট জাহাঙ্গীর এতটাই ভয়ঙ্কর ক্যাডার যে একসময় দলীয় সব কুকর্মের রেকর্ড ভেঙে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয় সে। এখন চলছে জনধিকৃত আওয়ামী লীগের সবচেয়ে দুর্দিন। এমতাবস্থায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টায় আতঙ্কের অপর নাম জাহাঙ্গীরদেরকেই বেছে নিয়েছে গণহত্যাকারী দলটি। ভিডিওতে জাহাঙ্গীরের সাথে দেখা গিয়েছে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালানো সাবেক সংসদ সদস্য হাবিব হাসানকে। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে অংশ নিয়ে 2020 সালের নভেম্বর ঢাকা 18 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। উত্তরার ডন নামে খ্যাত খুনি হাসিনার এই এমপি একাধিক ছাত্র হত্যা মামলার আসামি। জাহাঙ্গীরের নেতৃত্বে বাংলাদেশ বিরোধী নীল নকশা বাস্তবায়নে একসাথে কাজ করছে সেও। একাধিক সূত্রে জানা যায়, বিদেশে বসেই উত্তরায় চুরি, ছিনতাই ও দখল বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য হাবিব হাসান। তার নির্দেশে পেটোয়া বাহিনী উত্তরার শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা চলছে। তিনি মাত্র 3 বছর সংসদ সদস্য ছিলেন। এই 3 বছরে অন্তত 100 কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। মাসখানেক আগে ফ্যাসিস্ট জাহাঙ্গীর দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকার নির্দেশনা দিচ্ছেন। এমন একটি অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে 11 মিনিট 9 সেকেন্ডের ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা শেখ হাসিনা কাজ তিনি করছেন। সে সময় জানা যায় সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির জন্য দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা। এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। এদিকে তাদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো আদালতে নেয়ার সময় পুলিশকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনু, শাহজাহান খানের এই হুমকি 2-3 দিন থেকে টক অব দ্য কান্ট্রি। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে 2 আসামির অধ্যত্বপূর্ণ বক্তব্য ও শাহজাহান খানের হেলমেট ছুঁড়ে ফেলার দৃশ্য। এছাড়া বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে সম্প্রতি আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখা যাচ্ছে ফ্যাসিস্ট দোসরদের। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় এসব বিষয় নিয়ে নানা মন্তব্য করছেন। সাবেক এই 2 মন্ত্রীর আচরণ, বিভিন্ন সেমিনারে আওয়ামী লীগের পক্ষে কথা বলা, বিদেশে বসে জাহাঙ্গীর আলমদের দেশ বিরোধী নীল নকশা একই সূত্রে গাথা বলে মন্তব্য করেছেন কেউ কেউ। উল্লেখ্য, কলকাতা হয়ে উঠেছে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী দুষ্কৃতিকারীদের নিরাপদ ঘাঁটি। তৃণমূলের নেতাকর্মীদের বিপদে ফেলে সেখানে বিলাসী জীবনযাপন করছেন দলটির পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় অনেক নেতা। এদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউ টাউন এলাকায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কলকাতা নিউ টাউন এলাকায় আয়েশি জীবনযাপন করছেন। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানো কলকাতার রাজারহাট নিউ টাউনের মতো ধনাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন।